জুলাইয়ের স্পিড কি এইটা যে আসিফ মাহমুদের এপিএস দুর্নীতি করবে? জুলাইয়ের স্পিড কি এইটা যে জামাত ইসলাম বলল বিদেশিদের সাথে বৈঠক করে যে আমরা ক্ষমতায় গেলে কোথায় বলেছি শরিয়া আইন বাস্তবায়ন করব, সংসদে এখন সারাদিন বলছে শরিয়া আইন চাই। মিডিয়া দেখলে সবার আগে চলে যায়, পুলিশ দেখলে সবার পিছনে ভাগে। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে আপনি সালাউদ্দিন বলবেন, এটা কি আপনার নতুন বন্দোবস্ত আছে? শেষ করে আমার বক্তব্য শেষ মন ছেলে আমি অবশ্যই জুলাইয়ের স্পিড কি এইটা যে আওয়ামী লীগের বাসায়, আওয়ামী লীগের এমপির বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি করবে, এখনো কেউ কেউ জেলে আছে যারা নাহিদের খুব ঘনিষ্ঠ ছিল। আপনি বলছেন রাকিবের উপরে নির্যাতন হয়েছে, ইলিয়াস হোসেন গুম হয়েছে, ইভেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তিনিও গুম ছিলেন। আচ্ছা, মানে সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি, যখন সুযোগ আসলো পার্লামেন্ট অধ্যাদেশগুলো পাশ করার, সবার আগে তো অগ্রাধিকার দেওয়া উচিত ছিল এই গুম অধ্যাদেশটাকে। আচ্ছা আমি শুরু করি। শোনেন, উনি যে কথা দিয়ে আমাদের সাহেব মুস্তাফিজ যেটি বললেন, আমরা যে সময় 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, আমরা যারা নেতৃত্বের জায়গায় ছিলাম, ইত্তেফাক পত্রিকা নিউজ করেছিল যে কোটা সংস্কার আন্দোলনের 4 শীর্ষ নেতা শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। এরপরে সেখানে যে ধরনের কথাবার্তাগুলো লেখা হয়েছিল যে 13 সালে আমাকে বা ফারুক, নুরুল হক নূর, হাসান আল মামুন আমাদেরকে আসলে হল থেকে বের করে দিয়েছে, নানান কথাবার্তা। তো যখন এই ধরনের বক্তব্য আসলো ইত্তেফাকে, তখন কিন্তু আমরা সবাই প্রতিবাদ জানিয়েছিলাম এবং ইত্তেফাক পরবর্তীতে দুঃখ প্রকাশ করে এবং তাদের সেই সংবাদ তারা প্রত্যাহার করে। পরের দিন আবার সেই দুঃখ প্রকাশ তারা প্রিন্টেও দেয়, তাই না? তো ওই বিষয়গুলো ওই সময় সমাধান হয়ে গেছে। এমনকি আমি একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। ওই সময় শেখ হাসিনার সময়ও কি এটা প্রমাণ দেখাতে পেরেছে? পারে নাই। সুতরাং এখন ওইগুলো বলে আমাকে ঘায়েল করা, শেখ হাসিনাকে তো মাদার বলে তো আমরা দেখেছি। হ্যাঁ, মাদার বহু ফাদার বলা হয়েছে। আপনি বলছেন না, বহু মাদার ফাদার বলা হয়েছে। আমি শেষ করি, বলতেন কেন? আমি শেষ করি। আপনি আমাকে তো অ্যালাউ করেন, আপনি তো আমাকে করছেন। আমি শেষ করি, সেটাই তো। এই আপনি মাদার কেন বলতেন? আমি শেষ করি, এটা বলেন, একটু উত্তর। হ্যাঁ, আমি মাদার কেন বলেছি বলবো তো। আমাকে আরেকটা মজার তথ্য আছে, সবাই আপনার সহকর্মীরা বলে যে রাশেদ হচ্ছে মিডিয়া দেখলে সবার আগে চলে যায়, পুলিশ দেখলে সবার পিছনে ভাগে। মুস্তাফিজ আপনি বলেন, শুনেন শেষ করুন। আমি আপনাকে আগেই বলেছিলাম যে সাহেব মুস্তাফিজ তিনি মন্ত্রীদের নামটা এমনভাবে তিনি উচ্চারণ করেন, মনে হয় যে তার ভাই হয়, ছোট ভাই, এমনভাবে বলেন। আমি তাকে একটা পরামর্শ দিব যে আপনি যে সময় টকশোতে আসবেন সমালোচনা করেন, আপত্তি নাই, কিন্তু মানুষের সাথে কথা বলতে গেলে একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবেন। এটা আমার পরামর্শ, আপনি চিন্তা করবেন। কারণ আপনি আমি আন্তরিকভাবে দুঃখিত জনাব সালাউদ্দিন আহমেদকে আপনি সালাউদ্দিন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার নাম ধরে বলার জন্য। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আপনি মানে তার নামটা ধরে উচ্চারণ করেন, এইগুলো ঠিক না। আমি আপনার কাছে ফর্মালি ওনার কাছে দুঃখ প্রকাশ করছি। আপনি অবশ্যই টকশোতে আপনি ফর্মাল ল্যাঙ্গুয়েজে মানুষের নামটা বলবেন। উপদেষ্টা আমাকে না, এটা সবার ক্ষেত্রে। আপনি যদি এইটা না শেখেন, আপনি কি রাজনীতি করবেন? আপনি বলেন নতুন বন্দোবস্তের রাজনীতি, এটা কি আপনার নতুন বন্দোবস্তের রাজনীতি? স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে আপনি সালাউদ্দিন বলবেন, এটা কি আপনার নতুন বন্দোবস্তের রাজনীতি? শেষ করে আমার বক্তব্য শেষ করি। জুলাইয়ের স্পিড কি এইটা যে থানা থেকে চাঁদাবাজদেরকে হান্নান মাসুদ এমপি সাহেব তিনি সারিয়ে আনবেন? জুলাইয়ের স্পিড কি এইটা যে আওয়ামী লীগের বাসায়, আওয়ামী লীগের এমপির বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি করবে, এখনো কেউ কেউ জেলে আছে যারা নাহিদের খুব ঘনিষ্ঠ ছিল? আচ্ছা, জুলাইয়ের স্পিড কি এইটা যে আসিফ মাহমুদের বিরুদ্ধে এত এত অভিযোগ? জুলাইয়ের স্পিড কি এইটা যে আসিফ মাহমুদের এপিএস দুর্নীতি করবে? জুলাইয়ের স্পিড এইটা যে বাংলাদেশের সরকারের ছাত্র উপদেষ্টা থেকে কাউকে না জানিয়ে বেসরকারি সফরে আপনি দুবাই চলে যাবেন? দুবাই কেন গিয়েছিলেন? কি রাখতে গিয়েছিলেন? জুলাইয়ের স্পিড কি এইটা? শেষ করি। জুলাইয়ের স্পিড কি এইটা যে আপনি তদবির বাণিজ্য করবেন? জুলাইয়ের স্পিড কি এইটা যে আপনি এনসিটিভি কেলেঙ্কারির সাথে জড়াবেন? জুলাইয়ের স্পিড কি এইটা যে আপনি ডিসি নিয়োগের কেলেঙ্কারির সাথে জড়াবেন? এরকম কত কত কেলেঙ্কারি আছে ভাই। এই 18 মাসের কেলেঙ্কারি বলতে গেলে আমি তার কথাই বলতে পারবো না। শোনেন, সবকিছু উন্নয়ন বগুড়া কেন্দ্রিক করা হয়নি, যেটি এর আগে জনাব মীর শাহ আলম তিনি টকশোতে বিরতিতে যাব। আমি আপনার কাছেই ফিরবো আবার। রাশেদ খান বলেন। আচ্ছা, জুলাইয়ের স্পিড কি এইটা যে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না? এরপরে এই কথা বলার পরে জামাতের নেতৃত্বকে গ্রহণ করলো নাহিদ ইসলাম। জুলাইয়ের স্পিড কি এইটা যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলল জামাত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি, জামাত সংস্কার চায় না, জামাত ভণ্ডামি করছে, জামাতের সাথে ইসলাম যায় না? এত কথা বলার পরে আবার জামাতের কলে গিয়ে বসা, এটা কি জুলাইয়ের স্পিড? জুলাইয়ের স্পিড কি এইটা হাসনাত আব্দুল্লাহ বলল জামাত কি ইসলামিক দল, এখন সে জামাতের শিশু হয়েছে? জুলাইয়ের স্পিড কি এইটা আপনি সাহেব মুস্তাফিজ বললেন জামাতের সাথে যাবেন না, আপনারা জামাতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, এরপরে জামাতের কাছ থেকে আপনি আসন নিয়ে নিলেন? তা জুলাইয়ের স্পিড তো এইটা না। জুলাইয়ের স্পিড কি এইটা আপনি বললেন যে রেকর্ডেড। আমি আজকে বলছি, কখনো যদি আপনার
এনসিপি জামাতের সাথে যায়, সংরক্ষিত নারী আসনের এমপি আমি হব না, মনির হোসেন বলেছিল। তারপরে সে এমপি হওয়ার জন্য কি না করলো দেখেন। তো জুলাইয়ের স্পিড তো এগুলো না যে আপনি নতুন বন্দোবস্তের রাজনীতি করছেন, তো নতুনটাই করেন। আপনি কেন জামাতের সাথে গেলেন? জামাত তো ভণ্ডবস্তের রাজনীতি করে। জুলাই স্পিড কেইটা যে জামাত ইসলাম বলল বিদেশিদের সাথে বৈঠক করে যে আমরা ক্ষমতায় গেলে কোথায় বলেছি শরিয়া আইন বাস্তবায়ন করবো, সংসদে এখন সারাদিন বলছে শরিয়া আইন চাই। তো কাদের সাথে আপনারা জোট করেছেন? জুলাইয়ের স্পিড তো এটা না। জুলাইয়ের স্পিড ছিল দেশের পুনর্গঠন, রাষ্ট্রের পরিবর্তন। আচ্ছা, আপনারা তো খুব ফেরেস্তা, তাই না? 18 মাসে খুব ফেরেস্তাগিরি করেছেন। মানুষ তো আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। আপনারা বললেন না যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি এই মানতেছে না, সেই মানতেছে না। তারপরেও কেন মানুষ বিএনপিকে ভোট দিল? গণভোট নিয়ে, জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপির অবস্থান সেই সময় যা ছিল এখনো তাই আছে। মানুষ কেন আপনাদেরকে ভোট দিল না? সেই প্রশ্নটা নিজের কাছে করেন। শোনেন, জামাতের সাথে যতদিন থাকবেন বড় হইতে পারবেন না। জামাতের সাথে থেকে জামাতের যে ভণ্ডামি সেটা শিখতেছেন, বরং পরিশীলিত রাজনীতি করেন। জি, কি প্রশ্ন করেন? ভোট দেয় নাই, ভোট বিএনপি দিতে কারেক্ট, কিন্তু আমি তো দেখতেছি ধরেন এনসিপি একটা নতুন দল, মাত্র 1 বছরের মাথায় নির্বাচন করে তারাও তো 6টা আসন পাইছে এবং সংরক্ষিত আসন 2টা 8টা। মানে বাংলাদেশের ইতিহাসে তো মানে এই 1 বছরের দলের কোন পার্টির এই 6টা আসন পাওয়া বিরল ঘটনা। এটা কি দেখেন, এটা কিভাবে হলো? তার সাথে তো আমি একমত। নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছে, তবে 2 তারিখে 2 আগস্ট আনু মোহাম্মদ স্যারের নেতৃত্বে যে দ্রোহযাত্রা হয়েছিল সেটার ঐতিহাসিক গুরুত্ব আছে। কারণ ওই দিন আব্দুল কাদেররা যে প্রোগ্রাম ঘোষণা করেছিল সেই প্রোগ্রামটা বাস্তবায়িত হয়নি। তখন কিন্তু এই আনু মোহাম্মদ স্যারদের দ্রোহযাত্রায় লাখো মানুষ যুক্ত হয়েছিল। আপনি বাম বলে কাউকে ছোট করবেন, প্রগতিশীল বলে কাউকে খাটো করবেন, এটা হইতে পারে না। জুলাইয়ের সময় ডানের ভূমিকা আছে, বামের আছে, মধ্যপন্থী ভূমিকা আছে। জুলাইয়ের সময় সমস্ত রাজনৈতিক দলের ভূমিকা আছে, নাহিদ ইসলামদের ভূমিকা আছে। আমরা তো কেউ বলছি না যে নাহিদ ইসলামদের ভূমিকা নাই। আপনি আমাকে বললেন জুলাইয়ের সময় আপনি কোথায় ছিলেন, কই ছিলেন? আহনাব সাইদ খানকে জিজ্ঞেস করবেন রাশেদ খান কোথায় ছিল, আসিফ মাহমুদকে জিজ্ঞেস করবেন। শুনেন, জুলাইয়ের সময় সর্বপ্রথম আমি যাচ্ছি সাইদ, আপনার কাছে জুলাইয়ের সময় সময়টা কন্ট্রোল করতে হবে। কমিউনিকেশন নাহিদ ইসলামদের সেটা আমি করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ধন্যবাদ। আপনার সুযোগ পেলে আবার আসবো সাইদ, আপনি বলেন।